বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি অনুভব করেছ রাতে ঘুম চোখে এলে মনে হয় আজকের ঘুমটা হয়তো তোমার কাছ থেকে একটা বার্তা নিয়ে আসবে, একটা ইশারা, একটা সংকেত, যেটা আসে আকাশের দিক থেকে ঠিক তোমার জন্য। মানুষ ভুল করে, ক্লান্ত হয়, হাল ছেড়ে দেয়, কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে কষ্টের মাঝেও একটা অদ্ভুত শান্তি দেন। আর সেই শান্তির প্রথম দরজা হয় স্বপ্ন। হ্যাঁ, সত্যি, সব স্বপ্ন সাধারণ মানুষের হয় না। কিছু স্বপ্ন পাঠানো হয় নির্বাচিত মানুষের জন্য, যাদের আল্লাহ নিজের কাছে টেনে নিতে চান, যাদের গুনাহ মাফ করতে চান, যাদের জীবনকে আলোয় ভরিয়ে দিতে চান। আর তুমি কি জানো এমন 5 ধরনের স্বপ্ন আছে যা একজন পুরুষের জীবনে দেখা গেলে বুঝে নিতে হয় আল্লাহ তার প্রতি তাকিয়েছেন, তার নামটি রহমতের তালিকায় লেখা হয়ে গেছে, তার হৃদয়ের দরজা খুলে গেছে নূরের দিকে। প্রিয় দর্শক, আজ আমি তোমাকে সেই 5টি স্বপ্নের রহস্যই বলবো, যে স্বপ্নগুলো একজন মানুষকে বদলে দেয়, তার ভাগ্যকে ঘুরিয়ে দেয়, আর তাকে আল্লাহর ভালোবাসায় কাছাকাছি নিয়ে আসে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি কখনো সেই স্বপ্নগুলোর মধ্যে একটাও ছায়া দেখেছ? প্রিয় দর্শক, চলো জেনে নিই সেই 5টি স্বপ্ন কি। এবং 5 নাম্বার স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন। এই স্বপ্নটি দেখার জন্য আমাদের হৃদয়ে আকাঙ্ক্ষা তৈরি হয়। এই স্বপ্নটা আমরা সবাই দেখার জন্য মরিয়া হয়ে থাকি, কিন্তু আফসোস, সেই স্বপ্ন আমরা দেখতে পারি না। তুমি যদি 5 নাম্বার স্বপ্নটি পর্যন্ত থাকো, তাহলে তুমি বুঝতে পারবে সেই 5 নাম্বার স্বপ্নটির জন্য কেন সবাই মরিয়া হয়ে থাকে। 1 নাম্বার স্বপ্ন, নূরের স্বপ্ন। প্রিয় দর্শক, মানুষের জীবনে এমন কিছু রাত আসে যখন মনে হয় আকাশটা তোমার দিকে তাকিয়ে আছে। তুমি ঘুমিয়ে আছো, কিন্তু তোমার রূহ জেগে আছে। ঠিক তখনই আসে সেই স্বপ্ন যেখানে তুমি কোনো আলো দেখো। এটা কোনো সাধারণ আলো নয়, এটা সেই নূর যেটা আল্লাহ তাআলা সেই সব মানুষের অন্তরে ঢুকিয়ে দেন যাদের তিনি ভালোবাসেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তাকে নূরের দিকে পথ দেখান। সূরা নূর আয়াত নাম্বার 35। এই আলো মানে শুধু উজ্জ্বল দৃশ্য নয়, বরং এক ধরনের হৃদয়ের পরিশুদ্ধি, যা শুধু তাদেরই দেওয়া হয় যাদের গুনাহ মাফের দরজা খুলে যাচ্ছে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বপ্নে আমি এক আলো দেখেছি যেটা আমাকে এমন পথে নিয়ে যাচ্ছিল যা খুব শান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমার ঈমানের নূর, আল্লাহ তোমাকে তার দিকে নিয়ে যাচ্ছেন। এই স্বপ্ন সাহাবার জীবন বদলে দেয়। তিনি বলেছিলেন, সেদিনের পর থেকে আমার ভিতরে এমন তাওবা জন্ম হয় যা আগে কখনো হয়নি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখন একজন পুরুষ ভুলের অন্ধকারে ডুবে থাকে, পাপের কারণে অন্তর ভারী হয়, শান্তি আর সুখ কোথাও খুঁজে পায় না, ঠিক তখনই আল্লাহ তার উপর রহমতের দরজা খুলে দেন। স্বপ্নে আলো, স্বপ্নে উজ্জ্বল পথ, অথবা সাদা নূরের ঝলক, এগুলো আল্লাহর পক্ষ থেকে ইশারা, ফিরে এসো, আমি তোমাকে চাই। প্রিয় দর্শক, তুমি যদি কখনো এমন আলো দেখো, মনে রেখো, এটা কোনো কল্পনা নয়, এটা সেই আলো যা অন্ধকার হৃদয়ে ঢুকে মানুষকে বদলে দেয়, তাওবার দরজা খুলে দেয়, আর আল্লাহর ভালোবাসার পথ তুলে দেয়। হয়তো এই নূরটাই তোমাকে ডাকছে। 2 নাম্বার, পানি বা বৃষ্টি দেখা। প্রিয় দর্শক, স্বপ্নে বৃষ্টি, এই দৃশ্যটা কেন জানি মানুষকে গভীরভাবে নাড়িয়ে দেয়, বিশেষ করে যাদের প্রতি আল্লাহর রহমত নেমে আসে অদৃশ্যভাবে। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি আকাশ থেকে পবিত্র পানি নাজিল করি। সূরা ফুরকান। স্বপ্নে পানি, বৃষ্টি, ঝর্ণা বা নদী মানে সাধারণত রহমত, গুনাহ মাফ, বরকত, নতুন জীবনের শুরু। প্রিয় দর্শক, একজন মানুষ ছিল, জীবন তার ভেঙে গেছে, ব্যবসা ধ্বংস, মন শুকিয়ে যাওয়া জমিনের মতো। এক রাতে সেই স্বপ্ন দেখে মুষলধারে বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টির নিচে দাঁড়িয়ে আছে আর অনুভব করছে হালকা ঠান্ডা একটা শান্তি। পরদিন তার ভিতরে এক অদ্ভুত নরম ভাব জন্ম নেয়। সে বলে, যেন মনে হলো আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন। ঠিক 3 মাসের মধ্যে তার জীবনের দরজা খুলে যেতে থাকে একটার পর একটা।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টি হলো রহমত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেন, স্বপ্নে বৃষ্টি দেখা ঈমানের শক্তি, দোয়া কবুল এবং অশনাক্ত দুশ্চিন্তা দূর হওয়ার ইশারা। আরেক সাহাবী বৃষ্টির স্বপ্ন দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, এটা তোমার দোয়ার জবাব, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করছেন। প্রিয় দর্শক, যে পুরুষকে আল্লাহ ভালোবাসেন তার হৃদয় কখনো শুকিয়ে থাকতে পারে না। তিনি তাকে পানি দেন শান্তি, দেন রহমত। স্বপ্নে বৃষ্টি মানে তোমার জীবনের উপর নামছে আল্লাহর দয়া, যা শীঘ্রই তোমার বাস্তবতাকে বদলে দিবে। তাই যদি কখনো স্বপ্নে বৃষ্টি দেখো, হাসি মুখে বর্ষণে অথবা পরিষ্কার পানিতে ডুবে থাকো, মনে রেখো এটাই সেই রহমত যা আল্লাহ শুধু তাদের উপর বর্ষণ করেন যাদের তিনি নিজের কাছে টেনে নিতে চান। হয়তো তুমি সেই মানুষের একজন। 3 নাম্বার, সাদা পোশাক দেখা। প্রিয় দর্শক, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছ? বিশ্বের সব জায়গাতেই সাদা রঙকে শান্তি, পবিত্রতা আর আলো হিসেবে দেখা হয়, কিন্তু স্বপ্নে সাদা পোশাক দেখা এটা সাধারণ কোনো ঘটনা নয়। এটা এমন স্বপ্ন যা একজন পুরুষের ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। তোমরা পবিত্র পোশাক পরিধান করো, সূরা আল আরাফ। প্রিয় দর্শক, সাদা পোশাক হলো গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়া, ঈমানের নূর, হালাল রিজিক, পরিপাটি চরিত্র এর প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদা পোশাক পরো, এটা সবচেয়ে পবিত্র পোশাক। এতেই তোমাদের মৃতদের কাফন দাও। তিরমিজি শরীফের হাদিস। যার মানে সাদা পোশাক আল্লাহর কাছে প্রিয়। তাই যখন কোনো পুরুষ স্বপ্নে সাদা পোশাক পরে বা দেখে, এটা আল্লাহর ভালোবাসার ইশারা হতে পারে। একজন সাহাবীর ঘটনা পাওয়া যায়, তিনি স্বপ্নে দেখলেন তিনি সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন এক বিশাল সবুজ বাগানের সামনে। তিনি স্বপ্নটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, এটা তোমার অন্তরের পবিত্রতা। আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন এবং তোমাকে তার সন্তুষ্টির দিকে ডাকছেন। সেই সাহাবী বললেন, সেই দিনের পর থেকে আমার চোখে পৃথিবী বদলে যায়, মনে হলো আমি নতুন হয়ে গেছি। একজন পুরুষ ছিল যার জীবন পাপ, ভুল আর অন্ধকারে ডুবেছিল। একদিন সেই স্বপ্নে দেখে সে সাদা পোশাক পরে আছে, হালকা বাতাস বইছে, কিন্তু তার হৃদয়ের ভেতরে অদ্ভুত শান্তি। সে বলেছিল স্বপ্নটা যেন আমাকে ধুয়ে ফেলেছিল। এই স্বপ্নের পর সে তাওবা শুরু করলো, ফরজ কখনো মিস করলো না, আর তার জীবন ধীরে ধীরে বরকতে ভরে যায়। কারণ আল্লাহ তার নির্বাচিত বান্দাদের কখনো সাদা পোশাকে স্বপ্ন দেখান পরিশুদ্ধতার ইশারা হিসেবে। প্রিয় দর্শক, তুমি যদি কখনো স্বপ্নে সাদা পোশাক দেখো, মনে রেখো এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। সেই বার্তা বলে, তোমার গুনাহগুলো আমি ধুয়ে দিতে চাই। হয়তো তুমি ইতিমধ্যেই সেই পথে হাঁটা শুরু করে দিয়েছ। 4 নাম্বার, কাবা শরীফ দেখা। প্রিয় দর্শক, স্বপ্নে কাবা দেখা এটা এমন একটি স্বপ্ন যা শুনলেই মানুষের চোখ ভিজে যায়। কারণ এটা কোনো সাধারণ দৃশ্য নয়। এটা এমন স্বপ্ন যা দেখে বুঝে নিতে হয় আল্লাহ তোমার প্রতি তাকিয়ে আছেন। বড় বড় আলেমরা বলেন, স্বপ্নে কাবা দেখা সবচেয়ে শক্তিশালী স্বপ্নগুলোর একটি। এটা সাধারণত ইশারা দেয় দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, জীবনে বড় পরিবর্তন আসবে, আল্লাহর নৈকট্য পাওয়া যাবে, হজ করার তৌফিক আসছে। প্রিয় দর্শক, কাবা হলো আল্লাহর ঘর, মুসলমানদের হৃদয়ের কেন্দ্র। আপনি যদি স্বপ্নে কাবা দেখেন, এটা মানে নয় যে আপনি কেবল দেখছেন, এটা মানে আপনার রূহকে আল্লাহ তার ঘরের সামনে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা ভালোবাসার সবচেয়ে উঁচু স্তরগুলোর একটি। একজন সাহাবা স্বপ্নে দেখেছিলেন তিনি কাবার চারপাশে ঘুরছেন, কিন্তু কাবার দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। তিনি স্বপ্নটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এটা তোমার দোয়ার জবাব, আল্লাহ তোমাকে তার নৈকট্যের দরজায় ডেকে নিচ্ছেন। সেই সাহাবা জীবনের সব ভুল ছেড়ে দিলেন, কারণ তিনি বুঝেছিলেন এই স্বপ্ন শুধু দেখা নয়, এটা আল্লাহর ডাকে সাড়া দেওয়া। একজন মানুষ ছিল জীবন বাঙ্গনের মধ্যে ডুবে আছে। হঠাৎ এক রাতে সে স্বপ্ন দেখে সে কাবার সামনে দাঁড়িয়ে আছে, হাত দুটো উঁচু করে দোয়া করছে, কিন্তু কাবা ক্রমে তার দিকে এগিয়ে আসছে। সে বলেছিল, জেগে উঠে মনে হলো আল্লাহ আমাকে জড়িয়ে ধরছেন। 1 বছরের মাঝে তার হারানো রিজিক ফিরে আসে, সম্পর্ক ঠিক হয়, হৃদয়ের অস্থিরতা দূর হয়ে যায়। এটাই কাবার স্বপ্নের রহমত।
তাই যদি কোনো পুরুষ স্বপ্নে কাবা দেখে, মনে রাখবে এটা আল্লাহর ভালোবাসার গভীর ইশারা। এটা দোয়া কবুলের দরজা, এটা পরিবর্তনের শুরু। হয়তো আল্লাহ তোমাকেও ডাকছেন, তোমার রূহকে তার ঘরের সামনে দাঁড় করাচ্ছেন। 5 নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ স্বপ্ন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। এখন হয়তো বুঝতে পারছেন আমি প্রথমে কেন বলেছিলাম এই স্বপ্ন দেখার জন্য আমরা মরিয়া হয়ে থাকি। প্রিয় দর্শক, মানুষের জীবনে কিছু স্বপ্ন আছে যা পৃথিবীকে বদলে দেয়, হৃদয়কে গলিয়ে দেয়, আর জীবনকে নতুন রাস্তা দেখায়। সেই সব স্বপ্নের মাঝে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গভীর, সবচেয়ে রহমতের স্বপ্ন হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখবে সেই সত্যিই আমাকে দেখল, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা কোনো সাধারণ ঘটনা নয়। এটা এমন সম্মান যা আল্লাহ শুধু সেই মানুষকে দেন যাকে তিনি ভালোবাসেন, যার ঈমানকে তিনি উঁচু করতে চান, যার হৃদয়কে তিনি পবিত্র করতে চান। প্রিয় দর্শক, কখনো কি ভেবেছ তোমার নাম পৃথিবীতে লক্ষ কোটি মানুষের ভিড়ে হারিয়ে যেতে পারে, কিন্তু আসমান সেটা বলে না। আর যখন তোমার বিশ্বাস, তোমার কান্না, রাতে তোমার করা লুকানো দুহা আল্লাহর কাছে পৌঁছে যায়, তখন এমন একটি সম্মান আসে যাকে বলে স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। এক সাহাবী ছিলেন যার জীবন ছিল দুশ্চিন্তায় ডুবে। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে আসছেন, তার কাঁধে হাত রেখে বলেছেন, ভয় পেও না, আল্লাহ তোমার সাথে আছেন। সাহাবী জেগে উঠে কান্না থামাতে পারেনি। তিনি বলেছিলেন, সেই স্বপ্ন আমার জীবন বদলে দিয়েছে, আমার ভিতরের সব ভয় চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা শুধু দেখা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ডাল, সান্ত্বনা, বিশ্বাসের নবজন্ম। একজন আধুনিক মুসলিম যুবক জীবনের বুলে ভরা পথে হাঁটছিল। এক রাতে সেই স্বপ্নে দেখল এক চেহারা, যার মধ্যে আলো, যার মুখে শান্তি। তার দিকে তাকিয়ে শুধু একটা কথা বলল, ফিরে এসো। সে বুঝলো এটা হয়তো সেই ডাক যা মানুষকে পুনর্জন্ম দেয়, হৃদয়ে, ঈমানে, জীবনে। ওই স্বপ্নের পর সেই গুনাহ ছেড়ে দেয়, নামাজে দাঁড়ায়, কুরআন হাতে নেয়, কারণ এমন স্বপ্ন আল্লাহ শুধু তাদের দেন যাদের তিনি সত্যিই ভালোবাসেন। প্রিয় নবীর প্রতি ভালোবাসা হলো ঈমানের অংশ। আল্লাহ বলেন, তোমাদের কাছে রাসূলের মধ্যে আছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত নাম্বার 21। স্বপ্নে সেই আদর্শকে দেখার মানে তোমার হৃদয় সেই আলোকে গ্রহণ করতে প্রস্তুত। প্রিয় দর্শক, তাই যদি কোনো পুরুষ জীবনে একবারও স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়, মনে রেখো তার জীবনে আল্লাহর ভালোবাসার পর্দা নেমেছে, তার ভেতরে অন্ধকার ভেঙে আলোর পথ খুলে গেছে। এটা সেই স্বপ্ন যা মানুষকে বদলে দেয় চিরদিনের জন্য। প্রিয় ভাই ও বোন, মানুষের জীবনে এমন কিছু স্বপ্ন থাকে যেগুলো শুধু রাতের ঘুম না, এগুলো হয় হৃদয়ের জাগরণ। এগুলো হয় আল্লাহর পক্ষ থেকে শেষ সতর্কতা অথবা শেষ দয়া। তোমাকে আমি বলিনি, এটি সেই স্বপ্ন যা আল্লাহ খুব কম মানুষকে দেখান। যারা হারিয়ে যায়, ভেঙে পড়ে, দুনিয়ার ভারে চাপা পড়ে যায়, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহর জন্যই কাঁদে। স্বপ্নটা হয় খুব সাধারণ, কখনো দেখা যায় দূর থেকে এক আলো ডাকছে, কখনো কামরার ভেতরে কোরআনের কণ্ঠ ভেসে আসছে, কখনো দেখা যায় কোনো পরিচিত নেই কিন্তু এক শান্তি যা মনে নেই, কখনো দেখা যায় কোনো পরিচিতি নেই কিন্তু এক শান্তি যা মনে হয় এটা তো দুনিয়ার কোনো জিনিস না। অনেক সাহাবাই বলেছেন, কখনো কখনো আমরা স্বপ্নে এমন নূরের অনুভূতি পেতাম যা আমাদের ঈমান আবার নতুন করে জাগিয়ে দিত। এই স্বপ্নে আল্লাহ যেন বলতে চান, হে আমার বান্দা, তুমি পাপ করো ঠিকই, কিন্তু তুমি সেই জন যাকে আমি ছাড়িনি। একজন মানুষ আছে রাতে সবার পরে ঘুমায়, কিন্তু সবার আগে তার ঘুম ভেঙে যায়। কেন? কারণ সে কখনো কখনো এমন স্বপ্ন দেখে যেখানে আল্লাহ তাকে মনে করিয়ে দেন, তোমার দিকে আমি তাকিয়ে আছি। এই স্বপ্নের পর সে বদলে যায়, পাপ থেকে দূরে যেতে থাকে,
আল্লাহর কথা বেশি মনে পড়ে, সেজদায় কাঁদতে ইচ্ছা করে, জীবনের প্রতিটি অন্ধকার অংশে আলো খুঁজে পায়। এটাই সেই স্বপ্ন যা আসে তখনই যখন মানুষকে সত্যিকারের বদলানোর সময় হয়। প্রিয় ভাই ও বোন, সব স্বপ্নই রঙিন না, সব স্বপ্নই ভয়ঙ্কর না। কিছু স্বপ্ন আল্লাহর দয়া, কিছু স্বপ্ন আল্লাহর ভালোবাসা, আর কিছু স্বপ্ন আল্লাহর ডাক। এই 5টি স্বপ্ন যদি কোনো মানুষ দেখে, তবে বুঝবে তার নিয়তি বদলানোর জন্য আল্লাহ নিজেই তাকে স্পর্শ করেছেন। আর জানো, এই ভিডিও দেখার সময় আল্লাহ তোমাকে দেখছেন। হয়তো আজই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার রাত, হয়তো আজকের রাতই তোমার স্বপ্ন বদলে যাবে। হয়তো আজ আল্লাহ তোমার জন্য আসমানের দরজা খুলে দিবেন। শেষে শুধু মনে রেখো, যে পুরুষকে আল্লাহ ভালোবাসেন তিনি তাকে কখনো একা রাখতে দেন না, না দুনিয়ায়, না স্বপ্নে, না আখিরাতে। প্রিয় দর্শক, এই ভিডিও যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।